যেমন দেখা গেল 3.5 বছরে শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, কি হলো? তিনি তো 10ই জানুয়ারি যখন দেশে ফিরলেন। এয়ারপোর্টে এলেন ঢাকাতে, তার বিশাল সম্বর্ধনা, রাস্তায় লক্ষ লক্ষ লোক, সোহরাওয়ার্দী উদ্যানের মিটিংয়ে লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিল, ভালোবাসা জানালো। কিন্তু তারপর 25শে আগস্ট তাকে মেরে ফেলা হলো যখন 15 তারিখে। 15ই আগস্ট। ঢাকার রাস্তায় একটা কুকুর পর্যন্ত তার জন্য এলো না, দাঁড়ালো না, একটা লোকও তার পক্ষে এলো না। উপরন্তু হাজার হাজার লোক উল্লাস করতে থাকলো যে যাক, বাঁচা গেছে। জি। মিষ্টি বিতরণ করতে লাগলো, মিষ্টি খাওয়াতে হলো, মিষ্টির দোকানদাররা সব দোকান খুলে দিল, মিষ্টি বিতরণ করতে লাগলো। হুম, হুম। এই যে 3.5 বছরে যে ব্যাপারটা হলো, এটা কি হলো? যে জনগণ লক্ষ লক্ষ তাকে সমর্থন করেছিল, ভালোবেসেছিল, তাকে সপরিবারে নিষ্ঠুরভাবে মেরে দেওয়ার পরে একটা লোকও রাস্তায় তার জন্য যে দাঁড়ালো না, তার পক্ষে কেউ এটা ছিল তো না। ভেবে দেখার বিষয় যে কি কারণে, কতখানি নির্যাতন, কতখানি অত্যাচার, শোষণ মানুষের উপরে করার ফলে তাদের মধ্যে এই পরিবর্তন হতে পারে। এটা খুব সহজ কথা, আমি বানিয়ে কিছু বলছি না, এটা তো ঐতিহাসিক সত্য। শেখ মুজিব তো খুব প্রতিহিংসা পরায়ণ লোক ছিল, জি। খুব মেইন টাইপের লোক ছিল। শেখ মুজিবুর রহমানকে তো আমরা জানতাম ছেলেবেলা থেকে। আমার বাপ তো মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন, খুব জি। পাওয়ারফুল। কলকাতার বাড়িতে শেখ মুজিব তো আসা যাওয়া করতো, এমনকি আমাদের গ্রামের বাড়িতেও গেছে, তাকে ছোটোবেলা থেকে চিনতাম। যাই হোক, তো এখানে শেখ সাহেব তো আব্বার শিষ্য ছিল এক সময়, অনেক জায়গায় লিখেছেও তার আত্মজীবনেতে যে উনি ছিলেন গুরু, শহীদ সাহেব ছিলেন নেতা। এই যাই হোক, পরের দিকে তিনি নেতার পেছনেই দাঁড়ালেন, এবং গুরুর পেছনে দাঁড়ালে অসুবিধা, নেতার পেছনে দাঁড়ালে হালুয়া রুটি, কিছু পাওয়া গুরুর যেত। পেছনে দাঁড়ালে ফুক্কা। তিনি তো ফুক্কার দলে ছিলেন না। যাই হোক, পরে বাংলাদেশ হওয়ার পরই এটা দেখা গেল তার যে জাতীয়তাবাদ, এখানে অন্য কোনো জাতির কোনো অবস্থান নাই। এখানে একটা মানে হিটলার যেমন একটা নাৎসি জাতীয়তাবাদ জার্মান, জি। সেটা শেখ মুজিবও বাঙালি জাতীয়তাবাদ করে এখানে এলো। সেজন্য দেখা গেল যে তিনি ক্ষমতায় আসার পরে এই যে চট্টগ্রামের লারমা, মানবেন্দ্র লারমা তার কাছে এলেন, এসে বললেন তাদের কিছু বিশেষ দাবি দেওয়া ইত্যাদির কথা, সুযোগ সুবিধা। মানবেন্দ্র লারমাকে শেখ মুজিব বলে দিলেন যে এইসব রাখেন, কোনো আলাদা সুবিধা টুবিধা কিছুই নাই অবাঙালি হিসাবে বা অন্য জাতি হিসাবে। এখানে বাঙালি ছাড়া আর কারো জায়গা নাই, আপনারা কি চাকমা ফাকমা আছেন, বাঙালি হয়ে যেতে হবে। কারণ এইটা তো একটা ইডিওটের মতো কথা। জি। মানুষ হিন্দু থেকে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, এক মত থেকে আরেক মতে যেতে পারে, কিন্তু জাত তো পাল্টাতে পারে না। জাপান। ইংরেজ আমেরিকান হবে কি করে, ফরাসি চীনা হবে কি করে, কাজে একজন বাঙালি হবে কি করে একজন চাকমা? তিনি বললেন বাঙালি হয়ে যেতে হবে, তার মানে হচ্ছে তোমাদের আর কোনো মাইনরিটি হিসাবে কোনো অধিকার টধিকার কিছুই থাকবে না। এই অবস্থা দাঁড়ালো। উর্দুভাষীদেরকে তিনি তো শেষ করে দিলেন একবারে, মেরে উর্দুভাষী যত শ্রমিক ছিল হাজার হাজার, শেখ মুজিব 73 সালে মেরে তার আওয়ামী লীগের লোকরা খুলনার শ্রমিক বেল্টে, নর্থ বেঙ্গলে সাইদপুর ইত্যাদি রেলের যে কর্মচারী ছিল অনেক, চট্টগ্রামের শ্রমিক বেল্টে বিহারি মেরে শেষ করে দিল একদম। কাজে এই যে জাতীয়তাবাদ যেটা, এটা একটা ফ্যাসিস্ট জাতীয়তাবাদ এক ধরনের। এবং এই জাতীয়তাবাদের তিনি আগে বাঙালির অধিকার ইত্যাদির কথা বলতেন, বাংলা ভাষার কথা বলতেন, কিন্তু পরে দেখা গেল অন্য ভাষার কোনো মর্যাদা তার কাছে নাই। তিনি বলে দিলেন যে বাংলা ছাড়া অন্য কিছুই চলবে না, হ্যাঁ, উর্দু বললে জিভ কেটে নিতে হবে, এই ধরনের ব্যাপার। কাজে এই অবস্থা তিনি এসে যে জাতীয়তাবাদ প্রচার করলেন, এইটা দেখা গেল একটা ফ্যাসিস্ট চরিত্রের জাতীয়তাবাদ, সংকীর্ণ বাঙালি ফ্যাসিস্ট জাতীয়তাবাদ, এটার উপরেই তিনি দাঁড়ালেন। এইটা নিয়ে কিছুদিন হুজুগ করা চলে, কিন্তু ক্ষমতায় বসে ওই জাতীয়তাবাদ খালি নিয়ে পড়ে থাকলে, জনগণকে কিছু না দিলে জনগণ তো সহ্য করবে না। স্বাভাবিক। যেমন দেখা গেল 3.5 বছরে শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, কি হলো? তিনি তো 10ই জানুয়ারি যখন
দেশে ফিরলেন। এয়ারপোর্টে এলেন ঢাকাতে, তার বিশাল সম্বর্ধনা, রাস্তায় লক্ষ লক্ষ লোক, সোহরাওয়ার্দী উদ্যানের মিটিংয়ে লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিল, ভালোবাসা জানালো। কিন্তু তারপর 25শে আগস্ট তাকে মেরে ফেলা হলো যখন 15 তারিখে। 15ই আগস্ট। ঢাকার রাস্তায় একটা কুকুর পর্যন্ত তার জন্য এলো না, দাঁড়ালো না, একটা লোকও তার পক্ষে এলো না। উপরন্তু হাজার হাজার লোক উল্লাস করতে থাকলো যে যাক বাঁচা গেছে। জি মিষ্টি বিতরণ করতে লাগলো, মিষ্টি খাওয়াতে হলো, মিষ্টির দোকানদাররা সব দোকান খুলে দিল, মিষ্টি বিতরণ করতে লাগলো। হুম, হুম। এই যে 3.5 বছরে যে ব্যাপারটা হলো, এটা কি হলো? যে জনগণ লক্ষ লক্ষ তাকে সমর্থন করেছিল, ভালোবেসেছিল, তাকে সপরিবারে নিষ্ঠুরভাবে মেরে দেওয়ার পরে একটা লোকও রাস্তায় তার জন্য যে দাঁড়ালো না, তার পক্ষে কেউ এটা ছিল তো না। ভেবে দেখার বিষয় যে কী কারণে, কতখানি নির্যাতন, কতখানি অত্যাচার, শোষণ মানুষের উপরে করার ফলে তাদের মধ্যে এই পরিবর্তন হতে পারে। এটা খুব সহজ কথা, আমি বানিয়ে কিছু বলছি না, এটা তো ঐতিহাসিক সত্য। কাজে শেখ মুজিবের মূল্যায়নের ক্ষেত্রে তিনি 71 সালের আগে কি করেছিলেন এইটা নিয়ে পড়ে থাকলে চলবে না। একজন যখন ক্ষমতায় থাকে না অনেক কথা বলে, কিন্তু তার আসল চেহারা বোঝা যায় যখন ক্ষমতায় থাকে, যখন তার কিছু করার মতো ক্ষমতা থাকে। হাতে করার পাওয়ার মতো থাকে। ক্ষমতা যখন ছিল, দেখা গেল তিনি কিছুই করলেন না। এই বাংলাদেশের জনগণ 3.5 বছরে তার কাছ থেকে কিছুই পেল না, শোষণ, নির্যাতন, মার ছাড়া আর কিছুই পেল না। কাজী এর প্রতিক্রিয়াতে তার ওই পরিণাম ঘটল, জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং সেই অবস্থাটা পুরোপুরি উপলব্ধি করে এই সামরিক শাসনের কিছু লোকজন তাকে মেরে ফেলল। এটা তো 72, 73 সালেও 74 সালেও তাদের পক্ষে সম্ভব ছিল না। এইটা সম্ভব হলো যখন 75 সালে এসে দেখা গেল যে শেখ মুজিব এবং আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখনই সামরিক বাহিনীর এই লোকরা তাকে হত্যা করলো। এবং আসলে তাকে যদি হত্যা সামরিক বাহিনীর লোকরা নাও করতো, আমি বলেছি এটা অন্য জায়গায়, যে হাসিনাকে যেভাবে তাড়িয়ে দিল লোকজন, শেখ মুজিবের যদি আরও 1.5-2 বছর ক্ষমতায় থাকতেন, তাহলে বাংলাদেশের জনগণ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে শেখ মুজিবকেও সেইভাবে তাড়াতো, হয় মেরে ফেলতো নয় তাড়িয়ে দিত। নাহলে তাড়িয়ে দিত, যেটা আসলে করেছে। এই দুই সময়ের মধ্যে তো সাদৃশ্য আছে, শেখ মুজিবের সময় এবং তার মেয়ে। সাদৃশ্যর কথা যেটা হাসিনাও যেটা হচ্ছে যে হাসিনা আরও করেছিল। মানে শেখ মুজিব তো 3.5 বছর ছিল, হাসিনা 15 বছর ছিল। জি 15 বছর থেকে হাসিনা স্বাভাবিকভাবেই জনগণের উপরে আরও ব্যাপকভাবে নির্যাতন করেছিল। শেখ মুজিবের আমলেও লুটপাট ছিল, হুম। হাসিনার আমলে সেই বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছিল, সম্পদ বৃদ্ধি হয়েছিল, লুটপাটের আরও অনেক বেশি সুযোগ ছিল। কাজে 15 বছর ধরে হাসিনার আমলে এই দেশে ব্যাপকভাবে লুটপাট হচ্ছে। জি কাজে দুটো অবস্থা তুলনীয় হলেও মানে যাকে আকারের দিক থেকে হ্যাঁ এখানে শেখ হাসিনার অনেক বড় অনেক ছিল। বড় ছিল, বৃহত্তর কেননা অবস্থা ছিল। 3.5 বছর শেখ মুজিব আর 15 বছর হচ্ছে শেখ হাসিনা, কিন্তু দুটোর মৌলিক অবস্থা একই রকম ছিল। জনগণের বিরুদ্ধে শোষণ, চুরি, বাটপাড়ি, দুর্নীতি, খুন খারাপি, কোনো ঠিক ঠিকানা ছিল না। শেখ মুজিবের আমলে রক্ষী বাহিনী যেভাবে গ্রামাঞ্চলের মানুষের উপরে অকথ্য নির্যাতন করেছিল, হাসিনার আমলেও ঠিক সেই রকম নির্যাতন আরও র্যাব, অর্গানাইজ হয়েছে। DGFI নানা কিছু। অপহরণ, এটা আয়নাঘর, কি গোয়েন্দা বিভাগ জি, করেছিল। কাজে এই বাপ বেটি দুজনে মিলে বাংলাদেশের ওপর একটা অভিশাপ হিসাবে নাজিল হয়েছিল। এই শেখ হাসিনা সমস্ত কিছু এমনভাবে দেখাতে চেষ্টা করত যাতে বাংলাদেশ তার জমিদারি, তাদের পরিবারই, জনগণ নয়, জনগণের কোনো কথা তার মুখে শোনা যেত না। হুম, হুম। তার পরিবারই বাংলাদেশ স্বাধীন করেছে, যদিও শেখ মুজিব পালিয়ে পাকিস্তানে ছিল স্বাধীনতার সময় 9 মাস, যুদ্ধের সময় কিছুই তার অবদান ছিল না। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে তারাই নাকি বাংলাদেশ করেছে, তারাই বাংলাদেশের মালিক, এমন ভাবছিল। কাজে এই অবস্থা, তারা এই দেশে একটা অভিশাপের মতো বাংলাদেশের জনগণের জন্য। কাজে এই যে অভ্যুত্থান হয়েছে, বলা চলে এই অভ্যুত্থানের মাধ্যমে শুধু যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই না, হুম, হুম। বাংলাদেশের জনগণের এই অভিশাপ মুক্তি হয়েছে। অভিশাপ যে মুক্ত আওয়ামী হতেছে, লীগ এবং হতে শেখ হতে। মুজিবের জি। পরিবার একটা অভিশাপ হিসাবে এই দেশের উপর চেপেছিল, অক্টোবরের মতো এই দেশের জনগণ ধরেছিল, সেটা শেষ হয়ে গেছে। এটাই এই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন।